পতি, জানি না তুমি কে। আজকে কয়েকদিন হয়ে যায় ঘরে খাবার নাই, আমার সন্তান খিদার যন্ত্রণায় কান্না করতেছে, তারা ঘুম পাড়াইতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না খিদার যন্ত্রণায়। আমি এমনি কিছুই নাই, চুলার মধ্যে একটা পাথর দিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দিতেছি, আর সন্তানকে বলতেছি খাবার রেডি করতেছি। এই বলে বলে কি ঘুমাও, হইলে তোমাদেরকে আমি সজাগ করব। এই জন্য আমি পলিসি করেছি। ওমর ইবনুল খাত্তাব দৌড়াইয়া বাইতুল মালে যে আসলাম, একটা আটার বস্তা, তরি তরকারির বস্তা আমার মাথার মধ্যে উঠে দে। আসলাম ডেকে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এই বস্তা নিবেন, আমি পৌঁছায় দিতেছি। ওমর ইবনুল খাত্তাব বলেন, আসলাম রে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি আমার মাথায় উঠে দে। এই বিপদে আমি কেমনে রে জবাব দিব? আমার রাজ্যে মানুষ উপবাস আছে, খাইতে পারতেছে না, তাড়াতাড়ি মাথায় উঠে দে। মাথায় আটার বস্তা, তরি তরকারি মাথায় লইয়া দৌড়ে যান, মহিলাকে দিয়েছে, নেও তাড়াতাড়ি করে পাখাইয়া। উনি নিজে সহযোগিতা করেছে সেই পাকানোর মধ্যে, তাড়াতাড়ি সন্তানদের খাওয়াও। তখন বলে, মা আপনি বেজার নেই। মহিলা কয়, অগপতি, আপনি না হইয়া যদি, আপনি ওমর ইবনুল খাত্তাব বাদশা না হয়ে যদি আপনি আমাদের বাদশা হতেন, তাহলে আমাদের এই অবস্থা হতো না রে। আল্লাহু আকবার বলেন না। ওমর ইবনুল খাত্তাব ডেকে বলে, মা, ও মা, কয়েকদিন পরে ওমরের দরবারে যেও, গেলে আমারে সেখানে পাইবা। সুবহানাল্লাহ, সেখানে আমারে পাইবাম। বাবাজি, মহিলা কিছুদিন পরে বাদশার দরবারে, আমিরুল মুমিনের দরবারে গিয়েছে। যা দেখি ওই খলিফাতুল মুসলিমিন, যিনি রাতের বেলা আটা মাথায় নিয়ে মহিলাকে দিয়েছিল, উনি বাদশার চেয়ারে বসে আছে। মহিলা জোর হাত ধরে কাঁদিয়ে কয়, আমিরুল মুমিনিন, কত কথা বলেছি, ক্ষমা করে দেন। হযরত ওমর জোর হাত ধরে কয়, মহিলা, তুমি কত কষ্ট করেছো খিদার যন্ত্রণায়, আমি জোর হাত ধরে ক্ষমা চাই। কাল কিয়ামতের দিন আমার নবীর সামনে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে বিচার দিও না। যদি বিচার দাও, আমি ওমর কোনো জবাব দিতে পারবো না রে। সুবহানাল্লাহ বলে। তারা কত ভয় করতেন, তারা কত ভয় করতেন। জনগণ যদি একটা জামা দিতেন, তারা একটা জামা পরতেন, দুটা পরতেন না। সাহাবায়ে কেরামের সম্মান, ইজ্জত কম না বেশি? জোরে কোন, কম না বেশি? নবী রাসূলগণের পরে যাদের সম্মান ইজ্জত, তারা হলেন সাহাবায়ে কেরাম। তারা কি? নবী রাসূলগণের পরে যাদের সম্মান ইজ্জত, তারা হলেন কি? তারা আমাদের আদর্শ মানদণ্ড। তাদের কাছ থেকে আমরা শিখি, তাদের কথা আমরা বিশ্বাস করি, তাদেরকে আমরা অনুসরণ করি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল বলেছেন, আমার সুন্নত আর আমার সাহাবীর জামাতের অনুসরণ যে করবে, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হবে। ওরই নাজাত প্রাপ্ত দল। ওরা কি? নাজাত প্রাপ্ত দল। সাহাবীদেরকে সত্যবাদী মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাস কি? কারণ হাদিসগুলা সাহাবীদের মাধ্যমে বর্ণিত হয়েছে, তারা শুনেছেন, রাসূলের কাছ থেকে বর্ণনা করেছেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে দেখেছেন, রাসূল তাদেরকে দেখেছেন, তারা রাসূলকে ঈমানের চোখে দেখেছে, তারা হয়েছে কি? সাহাবী। ওই যুগে অনেক ব্যক্তি ছিল, দেখছে, সাহাবী কি হয়েছে, কিন্তু ঈমান আনে নাই, এই জন্য সাহাবী হয় নাই। ঈমান আনতে হবে, যারা এনেছে তারাই সাহাবী হয়ে গেছে। তারা কি? সাহাবী হয়ে গেছে। এই জন্য আমাদের সমাজের এই এখনো সমাজ শান্তির সমাজ হবে যদি সাহাবীদের আদর্শ আমাদের মধ্যে আনতে পারে। সাহাবীদের আখলাক, সাহাবীদের ঐক্য, ওটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবো, বিজয়ী জাতি হতে পারবো, সফল মুসলমান হতে পারবো। সুবহানাল্লাহ। দুজনের ঝগড়া ছিল, তারপরও ঐক্য ছিল।
আমাদের ঝগড়া নাই, তারপর ভাই ভাই ঐক্য নাই। কতক্ষণ ঠিক কিনা? আপনারা জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব হয়েছিল। কি হয়েছিল? তখন রোম দেশের খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখেছিল, আমি শুনেছি আলীর সাথে আপনার দ্বন্দ্ব বেজেছে, যদি আপনি অনুমতি দেন আপনার পক্ষে আলীর বিপক্ষে আমি সৈন্য পাঠাবো। কি বলছিল? সৈন্য পাঠাবো। উত্তরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তরে লিখেছিলেন, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলী একজন সাহাবী, আমি একজন সাহাবী, আমরা দুজনের ঝগড়ায় তুমি নাক গলায়ও না। যদি নাক গলাও, সর্বপ্রথম আমি আলীর পক্ষে, তোমার বিপক্ষে অস্ত্র ধরব। সুবহানাল্লাহ। যদি তুমি নাক গলাও, আমি আলীর পক্ষে, তোমার বিপক্ষে। ঝগড়া ছিল, তারপর ঐক্য ছিল। আমরা ঝগড়া লেগে চায় শত্রু দিয়া বাইরে মেরে ফেলে দিই, ঠিক কিনা বলে? এই আদর্শ দরকার আছে কিনা? সাহাবীদের আদর্শ। আমি তো বলি আমরা এমন মুসলমান এই যুগে, অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুগে হলে মনে হয় মাথা উড়াই দিত। কতখানা? কারণ সকালে কয় একটা, 1 মিনিট করে আর একটা, চা খায় এক কথা কয়, দুধ খায় আরেকটা কয়, 500 দিলে 1000 মিছা কথা কয়, আছে না? আবার কয় মুসলমান, বাট পাও একটা মসজিদের ভিতরে আর একটা বাহিরে। আপনারা কোন মসজিদের ভিতরে না বাহিরে? হ্যাঁ, একটা তো বাইরে। হ্যাঁ, তাহলে বাইরে কইলেও ভুল হয়, ভিতরে কইলেও বলে। আমরা মুসলমান এমন তালইছি, এটার মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল হয়। কতখানা? এই জন্য আমাদেরকে সেপারেট হতে হবে। সব জায়গায় আমি কেন যাব? আমি মুসলিম, আমার পরিচয় নিয়ে আমার বাঁচতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি নারী, সাহাবায়ে কেরামের এত ইজ্জত, এত সম্মান। বাবা, সাহাবায়ে কেরাম ঘোড়ার পিঠে চড়ে জিহাদের মাটি যেতেন, ওই যে ঘোড়ার পায়ের ধুলার সমানও কেউ হতে পারবে না রে। ঘোড়ার পায়ের ধুলার সমানও হতে পারবে না। তাদের সম্মান ইজ্জত বাড়াই দিয়েছে কে? জোরে বলেন কে? তারা চক্ষু মুজলে তাম পৃথিবী তারা কোন জায়গায় কি আছে বলে দিতে পারতেন। জিবরিল আমিন একদিন আল্লাহর কাছে বলে, মালিক, মানুষকে এত সম্মান কেন দিয়েছ? মানুষের ক্ষমতা কি? আল্লাহ বলেন, জিবরিল যাও যাও, মসজিদ নববী থেকে দলে দলে মুসল্লি বের হবে, দেখবেন শেষে একজন বুড়া মানুষ বের হবে, তারে কিছু প্রশ্ন করে বুঝতে পারবা মানুষের কত ক্ষমতা আমি দিয়েছি। প্রশ্ন করলে বলতে পার। আবু বাহাদ বাবাজি, হযরত জিবরিল আমিন মসজিদ নববীতে সাহাবায়ে কেরাম দলে দলে নামাজ পড়িয়া বের হতেছেন। শেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন। জিবরিল আমিন মানুষের সুরত ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওগো আবু বকর ভাই, এই মুহূর্তে আমার জিবরিলের বড় প্রয়োজন, একটু বলে দিতে পারবেন নি জিবরিল এখন কোথায় আছে? সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাঁড়াও পথিক মুসাফির ভাই, আমি 2 রাকাত নামাজ আদায় করব। জোরে কই না সুবহানাল্লাহ, আরো জোরে কর। আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ পড়িয়া বাবাজি বের হয়ে ওই জিবরিল আমিন তো মানুষের সুরতি বলতেছেন, ভাই তামাম দুনিয়াটা খুঁজেছি, জিবরিলকে কোথাও পায় নাই। ডান হাতে ধরিয়ে বলেন, ভাই মনে যদি কিছু না নিতাম, তুমি ছাড়া জিবরিল আর কেউ হতে পারে না রে। তাদের সম্মান, তাদের কোয়ালিটি, ইজ্জত বাড়াই দিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ নবী, আমাদের দিনের নবী। বাবাজি, আকাশের চাঁদ আছি, তারকা আছি, তারকা রাত্রিতে আম্মা জান আয়েশাকে নিয়ে নবীজি ঘোরাঘুরি করতেছেন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ও গো মায়ের নবী, আকাশে যত তারা আছে গো তত নেকি কি আপনার কোন সাহাবীর আমলনামায় আসেনি। সুবহানাল্লাহ কন্যা রাসূলুল্লাহ আম্মাজানকে নিয়ে দৌড় দিয়েছেন, দৌড়াইছেন, বলছেন আয়েশা চলো একটু দৌড় দিই। মা আয়েশা কি আমাদের আম্মাকে খুশি করার জন্য নবী দৌড়াইছে, নবী আগে চলে গেছে, মা আয়েশা বেজার হয়ে গেছে। নবী আয়েশা বুঝতে পেরেছি তুমি আগে যেতে পারো না, বেজার হয়েছে, এবার আবার দৌড় দেই। রাসূলুল্লাহ আস্তে আস্তে যায়, আম্মাজান আয়েশা আগে আগে চলে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ কর দুশি পরে আল্লাহুম্মা কাফনের কাফন পরতে হবে, সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিব বলেন আজরাল কাউকে ছাড়বে না আল্লাহ। আমার বানের বাবাজি মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী, আকাশের যত তারা আছে গো তত নেকি কি আপনার উম্মতের আমলনামায় আসেনি। নবী বলেন আয়েশা রে, আমার একজন সাহাবীর আমলনামায় আছে। মা আয়েশা বললেন নবীজি, ওগো আমার নবী, আপনার কোন সাহাবীর আমলনামায় আছে? নবীজি নীরব হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন নবী বলেন গো কার আমলনামায় আছে? নবী বলে আয়েশা রে, আসমানে যত তারকা আছে সেই পরিমাণ নেকি আমার সাহাবী উমর ইবনুল খাত্তাবের আমলনামায় আছে। আম্মা জান আয়েশা চোখের পানি চারিয়া কান্নায় ভেঙে পড়ে গেলেন, মুখ মলিন করে ফেললেন। নবী বলেন আয়েশা কি জন্য কান্না করতেছো আমি বুঝতে পেরেছি। ওরে আয়েশা, হযরত উমরের নাম কেন বললাম, তোমার বাবা আবু বকরের নাম বলি নাই, এই জন্য তুমি কান্না করতেছো। আম্মা জান আয়েশা বলেন নবী, আমার বাবা আপনার হিজরতের সাথী, আমার বাবা আপনার গুহার সাথী, আমার বাবা মক্কার বাড়ি ঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে আপনি রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য। ওগো মায়ার নবী, আমার বাবা আবু বকরের নেকি গেল খোঁজ। নবী বলেন আয়েশা রে আয়েশা, তোমার বাবা আবু বকরের এক রাত্রির নেকি যদি এক পাল্লা উঠানো হয়, আসমান ভরা নেকি যদি এক পাল্লা উঠানো হয়, তোমার বাবা আবু বকরের এক রাতের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। আর জোরে বলি আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, তাদের নেকি এত ওজন কেমনে হয়েছে, তাদের নেকি এত ওজন কেমনে হয়েছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আবু বকর ভাই, আমার আসমান ভরা নেকি আপনাকে আমি দিয়ে দিব, আপনার এক রাতের নেকিটা আমার দিয়ে দেন। সুবহানাল্লাহ। কেমন নেকি, কেমন আমল, আমলের দাম কেমনে বেড়েছে। যে যত বেশি নবীরে ভালোবেসেছে তার নেকির ওজন বেশি হয়ে গেছে। আর জোরে বলি, এই জন্য হাসরের মাঠে নেকি বুদ্ধি গণনা হবে না,
ওজন দেওয়া হবে, গণনা করা হবে না, ওজন দেওয়া হবে। অথচ বিষয় হলো গণনার, এত বছর হায়াত পেয়েছে, এত ওয়াক্ত নামাজ পড়েছে, এত ওয়াক্ত পড়ে নাই, এতটা নেকি করেছে, এতটা গুনাহ করেছে, গণনার বিষয়। আল্লাহকে আমি গণনা দিব না, আমি মিজানের পাল্লায় ওজন করব। কার নেকি কত ভারী হবে? যার যত বেশি তাকওয়া আছে, পরহেজগারি আছে, নবীর ভালোবাসা যার যত বেশি আছে, তার নেকির পাল্লা তত ভারী হবে। 50 বার হজ করলে ওজন হইতো না যদি তাকওয়া না থাকে। কি না থাকে? তাকওয়া না থাকে। লোক দেখানোর জন্য ইবাদত হয়, সেই ইবাদত জিরো হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? নেকি থাকতে হবে, সন্তুষ্টি কার? জোরে বলেন কার? টুপি দাঁড়িয়ে রাখি কিন্তু কার হইল শয়তান আছে কিনা? কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারে? এদের বাহির ভালো, ভিতর ভালো না। এটা গোলাপ ফুল মার্কা। গোলাপ ফুল দেখতে সুন্দর, খাইতে লাগে কি তা? তিতা লাগে। এটার ভিতর এরম তিতা। কতক্ষণ ঠিক কিনা? আর মুমিন হবে কমলা লেবুরের মতন, দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, দেখতে যেমন, খাইতে তেমন। কতক্ষণ ঠিক কিনা? নবী সাহাবায়ে কেরাম এমন ছিলেন, তাদেরকে বাহির যেমন, ভিতর তেমন, তাদের জীবনটাও সেই রকম। ঠিক কিনা বলে? আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে, ও দুস্থ বুজুর্গরাম, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের নেকি এত বেশি ওজন হতো, নবীর ভালোবাসা তাদের মধ্যে বেশি ছিল। মারহাবা কন। আজকের প্রধান অতিথি যিনি সুদূর কুমিল্লার থেকে আসছেন, মাওলানা কারি মোহাম্মদ শামীম হোসেন রেজা কাদরি সাহেব, মারহাবা বলেন। আমাদের মধ্যে উনি এসে গেছেন, যথাসময় বক্তব্য রাখবেন। খুশি না বেজা? জোরে কোন খুশি না বেজা? আমি আমার যতটুকু সময় আছে এর ভিত্তি বলবো, আপনারা শুনবেন না খারাপ লাগে? জোরে কন, একটু মনোযোগ দিয়ে শুনেন। ডানে বামে কেউ কথা বলবেন না, কথা বললে ডিস্টার্ব হয়। আপনারা যে কোনো জায়গায় কেউ কথা বলবেন না, নীরবে শুনেন, আমরা মনোযোগ সহকারে শুনি। আল্লাহ আমাদের সকলকে সবুর করার তৌফিক দান করুক, বলে আমিন। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেমন তারা ছিলেন। ঘরে খাবার ছিল না, কিন্তু দয়াল নবীর দরবার তারা ছাড়তেন না। নবীর দরবার ছাড়তেন না। কাপড় ছিল না, নামাজ বাদ দেন নাই। আজকে কাপড়ের অভাব নাই, সেন্টের অভাব নাই, মসজিদের দ্বারেও নাই। মসজিদের কি দ্বারে? কার নতুন কাপড় পরে ঘোরায়, হিন্দি বেটা প্রস্তাব করে ভরাই ফেলছে। কতক্ষণা মানুষ মনে করে সাবের ফুলা, সালাম আলাইকুম, কিন্তু হে বেটা আষ্টবাস মেরে দিছে। ঠিক কিনা বলে? কিন্তু নামাজ নাই, শুকরিয়া নাই। কাপড় আছে, তাদের কাপড় চোপড় ছিল না, কিন্তু নামাজ বাদ দেয় না। কতক্ষণ ঠিক কিনা? ঘরে অভাব ছিল, নবীর দরবার ছাড়ে নাই। নবীর দরবার কি? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসিয়া দেখেন আবু বকর সিদ্দিক কান্দেন। ওগো আবু বকর ভাই, কি জন্য কান্না করতেছেন? বলে, ভাই আজকে 3 দিন হয়ে যায়, চুলার মধ্যে কোনো আগুন দিতে পারি নাই, খিদার যন্ত্রণায় ভালো লাগতেছে না রে। হযরতে ওমর ফারুক গলায় ঝরিয়া নিজ কান্নায় ভেঙ্গে পড়ে গেছেন। ওরে ওমর, কেন কান্দো? ওমর ইবনুল খাত্তাব বলে, আবু বকর ভাই, আমিও 3 দিন ধরে খাই নাই। আল্লাহু আকবার কর। এমনি আমাদের নবী, নূরে নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দয়াল নবী মসজিদ নববীতে প্রবেশ করেছেন। দেখেন 2 জন কান্না করতেছে। কেন রে কান্না করতেছো? 2 জন ডেকে বলে, নবী খিদার যন্ত্রণায় কান্না করতেছি। নবী বলেন, আবু বকর আমার, তোমরা খিদার যন্ত্রণায় কান্না করতেছো, কষ্ট করতেছো, আমি রাসূলুল্লাহ খিদার যন্ত্রণায় কষ্ট করতেছি। চলো রে, তোদেরকে নিয়া আমার একজন সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে যাব।
আরো জোরে কর, কি খাইতে যাব? দাওয়াত খেতে। আল্লাহ নবী দুজন সাহাবী রওনা হলেন। যেতে যেতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে দয়াল নবী গিয়েছেন। যাওয়ার পরে উনি দরজা খুলে দেখি তিনজন নূরানি চেহারার মানুষ দাঁড়ায় গেছেন, সালাম দিয়েছেন, চোখের পানি ছেড়ে। নবী, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে? আমার ঘরের মেহমান, পৃথিবীর সবচেয়ে দামি যারা, আমার দয়াল নবী আমার ঘরের মেহমান হয়ে গেছে। নবীজি হুজরা শরীফে প্রবেশ করেন। গো নবীজি, দয়াল নবী প্রবেশ করেছেন। বিবিকে ডেকে বললেন, বিবি গুস্ত পাকাও, রুটি বানাও। গুস্ত রুটি পাকাইতে একটু দেরি হবে, আমি একটু খেজুর বাগান থেকে খেজুর এনে দিব, আগে নবী একটু খেজুর খাবেন। আবু আইয়ুব আনসারী খেজুর আনতে বাগানে গিয়েছি, এক ডালা খেজুর এনে দিয়েছি। কিছু খেজুর পাকা, আধা পাকা, কি বেশি পাকা, কম পাকা, এরকম ভাবে এক ডালায় একসাথে একরকম পাকে না, এক একটা এক এক রকম। এরকম একটা ডালা আনিয়া আমার দয়াল নবীর হাতে দিয়েছি। দে বলে, নবীজি দুজনকে নিয়ে খান, আমার বিবি গুস্ত পাকাইতেছি, রুটি বানাইতেছি, অপেক্ষা করেন। দয়াল নবী খেজুর খেতেছেন, এই মুহূর্তে গুস্ত রুটি রেডি হয়ে গেছি, নবীজির সামনে হাজির করা হয়েছে। গুস্ত রুটি দেখিয়া দয়াল নবী, মায়ার নবী আর বিনয় কান্না করেন। আবু আইয়ুব আনসারী বলে, নবী কি জন্য কান্না করতেছেন গো? নবীজি কোন যন্ত্রণায় কান্না করতেছেন? ভালো কি হয় নাই? নবীকে ভালো হয়েছে বাবা, শুনে নাও, আমি কেমনে খাই? আমার মা ফাতিমা, হাসান হুসাইনও 3 দিন ধরে খায় নাই, আমি রাসূল তাদেরকে রাখিয়া কেমনে খাবো রে? আমার মায়ের ঘরে যদি কিছু গুস্ত আর রুটি পৌঁছায়া দিতাম তাহলে আমি খাইতাম। এইভাবে নবী কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। হুজরা শরীফে দয়াল নবী বলেন, শীতের দিন দরজা খুলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাদর মুরাদি আল্লাহর নবীর হুজরা শরীফের দিকে উকি মারতেছি। নবীর দরজা মুবারক খুলিয়া দেখেন একটা লোক উকি মারতেছে, দেখেন আলী। বলেন, আলী রে, রে আলী, কি জন্য কি মারতেছ? নবী কিছু না। নবীকে বুঝতে পেরেছি ঘরে মনে হয় কোনো খাবার নাই, খিদার যন্ত্রণায় তুমি বারবার চাইতেছো। সামনে দেখো একটা খেজুর গাছ আছি, আমি রাসূলুল্লাহর কথা খেজুর গাছকে বলিও, আমি নবী বলেছি তোমাকে যেন খেজুর দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেজুর গাছের কাছে গেলাম, এখন খেজুরের সময় নাম, যা দেখি গাছে কোনো খেজুর নাই। আমি খেজুর গাছকে ডেকে বললাম, খেজুর গাছ, নবীজি বলেছেন তুমি আমাকে খেজুর দিবারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, আমি খেজুর গাছের কাছে বললাম, নবী বলেছেন খেজুর দাও। বলতে দেরি, খেজুর গাছের মাথা থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই। জোরে বলি, এমনি নবীজি হাজির হয়ে বলেন, রে আলী, তুমি নিজে খাও আর বাকিগুলো আমার মা আর আমার হাসান হুসাইনের জন্য নিয়ে যাও। আর জোরে বলি, তাদের জীবন এমন জীবন তারা গঠন করেছেন, এমনি তাদের মর্যাদা হয় নাই, তাদের জীবন এমন সাধনা করেছেন, এত উচ্চ মাকামে পৌঁছে গিয়েছেন। সারা জীবন তোমার যদি নামাজে দাঁড়ায় কাটাও, সাহাবীর সমান হতে পারবা না রে, কোন সাহাবীদের সমান হতে পারবেন না। ভয় করতেন তারা আল্লাহকে, আল্লাহকে ভয় করতেন, গুনাহ নিয়ে বাড়ি যেতেন না, কোন অপরাধ হয়ে গেলে নিয়ে ঘুমাতেন না, যদি কোনো অপরাধ হয়ে যেত সাথে সাথে ক্ষমা নিতেন। আসমানের মালিক যখন ক্ষমার ঘোষণা করতেন তখন তারা শান্ত হতে। সুবহানাল্লাহ কহ। আমরা গুনাহ করে ফিরে বেড়ে আকাম করে ভরেছি, কিন্তু ক্ষমা নেওয়ার কোনো চিন্তাই নাই। কতক্ষণ ঠিক কিনা? আর তাদের সামান্য যদি ভুল হয়েছে না হয়েছে, ভুল ধরিও তারা কান্না করতেন, খোঁজ খবরই না আসলে শান্ত হতেন। সুবহানাল্লাহ কহ না, জোরে কহ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও দুস্থ বুজুর্গরা,
এই জন্য সাহাবীদের আদর্শ গ্রহণ করতে হবে আর আল্লাহকে ভয় করতে হবে। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপর তিনি কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম বলতেন উসমান গনি ভাই কেন গো এরকম ভাবে কান্না করেন? নবী জান্নাতের সংবাদ দিয়েছেন, জাহান্নামের কথা শুনলে এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে গেলে কেন এমন কান্না করেন? উসমান গনি বলেন শুনো রে, কবর প্রথম স্টেশন, প্রথম ঘাটি। আমি উসমানের ভয় হয় কবরে নিয়ে ধরা পড়ে যায়। যদি কবরে ধরা পড়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাব। এই জন্য আমি কবর দেখলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। সাহাবায়ে কেরাম আল্লাহকে সর্বক্ষণ খেয়াল রাখতেন, স্মরণ রাখতেন, ভুলে যেতেন না। আল্লাহু আকবার বলেন না। বাবাজি আল্লাহর নবীর একজন সাহাবী নাম ছিল আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে যেদিন কবরে ইন্তেকালের পরে রাখা হয়েছিল, মুনকার নাকির এসেছিল, প্রশ্ন করেছিল। তিনি তখন বলেছিলেন তোমরা আমার কাছে রবের পরিচয় চেয়েছো, তোমরা বহু দূর থেকে এসেছো, তোমরা কি রবকে ভুলে গেছো নাকি? না না, রবকে ভুলে যায় নাই। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনকার নাকিরকে বলেছিলেন তোমরা কি মালিককে ভুলে গেছো নাকি? বহু দূর থেকে এসেছো। না ভুলি নাই। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ ফেরেশতারা, তোমরা যদি বহু দূর থেকে আসিয়াম আল্লাহকে ভুলো নাই, আমি তো কয়েক হাত উপর থেকে কবরে এসেছি, আমি কেমনে রে মালিককে ভুলে যাব রে? কন্যা সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় বুঝলে লাই কবর আর খেয়াল থাকবো না, দুনিয়ায় খবর নাই, ডিন ডিন আর টিন টিন করে ঘুরায়। কথা কোন ঠিক কিনা? কই খাইতো আর মারতো, কোন দিকে আঙ্গুল দিলে মার লাগবো, এটা সারাদিন বাস নিয়ে ঘুম, ঠিক কিনা বলে? এই চিন্তা তার সারাদিনই যে কোন দিকে লাগায় আর কোন দিকে চা খায়। কথা না আছে কিনা? আপনাদের এলাকা নাই, আমার এলাকার কথা। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি সাহাবায়ে কেরাম জীবন এমন ভাবে চালাইছেন, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে অহংকার করতেন না, বাহাদুরি করতেন না, গুনার কাজ করতেন না, বেহুশ হয়ে যেতেন। ঠান্ডার রজনী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, উনি খেলাফতের দায়িত্বে আছেন। রাতের বেলা উনি বের হন, বস্তির মধ্যে ঘোরাঘুরি করেন, কিন্তু পায়ের মধ্যে কোনো স্যান্ডেল পায়ে দেন না, জুতা পায়ে দেন না। হযরত ওমর ফারুক বলেন ওগো আবু বকর ভাই, আপনার কি একটা স্যান্ডেলও নাই? বলেন অনুমতি দেন, আমি একটা স্যান্ডেল কিনে দিব। হযরত আবু বকর সিদ্দিক বলেন আরে রেমান, আমি রাতের বেলা ঘোরাঘুরি করি, মানুষ খেয়ে আছে না না খেয়ে আছে, কি অবস্থা আছি, বিপদে আছি, সুখে আছে না দুঃখে আছে, খবর নেওয়ার জন্য আমি বহু অনেক বস্তির মধ্যে প্রবেশ করি। আমি যদি জুতা পায়ে দিয়ে প্রবেশ করি, আমার জুতার আওয়াজেই আল্লাহর অনেক বান্দার ঘুম ভেঙে যেতে পারে, কষ্ট পেতে পারে। আমার জুতার আওয়াজে যদি কোনো বান্দার ঘুম ভেঙে যায়, ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি আবু বকরের নামে যদি মামলা দিয়ে দেন আর বলেন আপনার নবীর সাহাবী আবু বকর ক্ষমতার গরম দেখাইছে জুতার আওয়াজ দিয়ে, তার দ্বারা আমার ঘুম ভেঙে দিয়েছি। হযরতে আবু বকর বলেন ওমর রে ওমর, ওই দিন যদি ওই লোক আমার বিরুদ্ধে বিচার দেয়, আমার মতন ইবনে কুহাফা আবু বকর কি আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবো রে? আল্লাহু আকবার বলেন না। আমার বানের বাবাজি তাদের জীবন এমন জীবন বাবাজি তারা কাটাইছি, তাদের জিন্দিগি তারা কোনো অহংকার করেন নাই, তারা বাবা উপকার করেছেন, ক্ষতি করেন নাই, ধর্মের কাজ করেছেন, নবীজি পথ দেখাইছি সেটা থেকে হালাক হন নাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে
বাবাজি একজন বৃদ্ধ মহিলা ছিল, ওনার কোনো পুরুষ মানুষ ছিল না, ছেলে ছিল না, স্বামী ছিল না, ভাই ছিল না। মহিলার একটা চামড়ার টাঙ্কি ছিল, লোকেরা টাঙ্কির মধ্যে পানি দিত, মহিলা সেখান থেকে পর্দার সাথে গোসল করত, অজু করত, নামাজ পড়ত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ওই মহিলার টাঙ্কির মধ্যে পানি ঢেলে দিব। তিনি তখন মন্ত্রী বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন বাদশাহ। ওমর ইবনুল খাত্তাব বলেন, প্রথম রাত্রি যাব না, গভীর রজনীতে যাব, কেউ দেখে ফেলবে। উনি বাবা চামড়ার কলসির মধ্যে পানি নিয়ে ওই মহিলার বাড়ির মধ্যে যে টাঙ্কির মধ্যে রাখবেন, টাঙ্কির কাছে যেয়ে দেখেন উনি যাওয়ার কিছুক্ষণ আগে কে জানে পানিটা টাঙ্কিতে ভরপুর করছে। আরো জোরে কন, হালকা একটু ইকু দিয়ে একটু টানি, কি করছে? পানি দিয়া ভরপুর করছে। হযরত ওমর বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে মনে হয় আমার আগে কেউ দিয়েছি, আগামীকালে আর একটু আগে আসবো। পরের দিন আর একটু আগে গিয়েছেন, দেখেন যাওয়ার কিছুক্ষণ আগে কে জানি টাঙ্কিটা ভরে দিয়েছি। তৃতীয় দিন আবার গিয়েছে আরো আগে, দেখে যে যাওয়ার কিছুক্ষণ আগে কে জানি টাঙ্কিটা ভরপুর করে দিয়েছি। ওমর ইবনুল খাত্তাব মনে মনে বলেন, এটা মনে হয় জিন্নাত হবে, আমি আসার আগেই ভরে দেই, আমি আসার আগেই ভরে দেই। ও জিন্নাত কে রে, আমার আগে আগে তুই ভরে দেস, আগামীকাল সন্ধ্যা থেকে দাঁড়িয়ে থাকবো, দেখবো রে কে টাঙ্কিটা ভরে দেয়। সুবহানাল্লাহ না? আপনারা দেননি বেগম সাহেবরে পানি নিয়ে? কথা হয় না। মনে করেন পর্দার সাথে গোসল করার বিধান পারে না, আপনার উচিত তো নিজে পুকুর থেকে পানি নিয়ে গোসলের ব্যবস্থা করা। দিতেন তো বিপদ হই, যদি কোনো সালাক লোকে দেখ খেলা বোর পানি বোন কইবরে শহীদ ভাই যে মুড়ি দিয়েছ পানি বুই মরবা। কথা হইব নি? হইব। এই কথা শুনে লাভ নাই, দোজখে তো যাইবেন যদি বেপর্দা হয়। কথা এখন ঠিক কিনা? কে কি বললো এটা আমার দেখার বিষয়। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ওনার শাসন আমলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রইলেন। সন্ধ্যা থেকে দেখি কে পানির টাঙ্কিটা ভরে দেয়। দেখেন মাথা রুমাল দিয়ে ঢাকানো, চাদর দিয়ে মুখ ঢাকানো, একটা চামড়ার টাঙ্কি পিছনে ঝুলন্ত, বুড়া মানুষ খুব আস্তে আস্তে আসতেছি। ওমর ইবনুল খাত্তাব বলেন, জিন্নাত তো এত দুর্বল হতে পারে না, নিশ্চিত ওই লোকটা একজন মানুষ, বুড়া লোক হবে। ও বুড়া কে রে, আমি আসার আগে তুই পানি দিয়ে দিস। এমনি পিছনে পিছনে যাইয়া চাদর দিতেছে, দিতে দিতে চাদরের ভিতর থেকে বের হয়ে আসলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। এমনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে, আবু বকর ভাই, আমি জানতাম না আপনি একজন বাদশা হয়ে মহিলাকে পানির ব্যবস্থা করবেন, আপনি আমিরুল মুমিনিন হয়ে আর একজন আপনার রাজ্যে বৃদ্ধ মহিলার টাঙ্কি ভরে দিবেন, পানি ভরে দিবেন। আমি জানতাম না, বেয়াদবি করতাম না। আমি যদি জানতাম আপনি পানি ভরে দেন, আমি বেয়াদবি করতাম না। আবু বকর ভাই, আমার মা আমাকে কেন জন্ম দিল? আবু বকর ভাই, আমি জীবনে কোনোদিন তোমার আগে কোনো নেকি করতে পারি নাই রে, তোমার আগে কোনো নেকি করতে পারি নাই যে আবু বকর বাদশা হওয়ার পরে নিজের টাঙ্কিতে পানির ব্যবস্থা করেছেন। যারা আমলনামা হাসরের মাঠে না দিলে বিচার শুরু হবে না, আল্লাহ কাহার হয়ে যাবেন, ভয়ঙ্কর হয়ে যাবেন। নবীজি তখন আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ বলবেন, হাবিব আমাকে আমলনামা দেখাবেন না, দেখলে আমার রাগ উঠে যাবে, আমি জাহান্নাম দিয়ে দিব। নবী গো, আপনি যাকে খুশি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে নেন, আমি অনুমতি দিয়ে দিলাম। তখন নবী বলবেন, আল্লাহ এইভাবে হলে তো ভালো মন্দের পার্থক্য হবে না, একটু মেহেরবানি করে আমলনামাটা দেখেন। তখন আল্লাহ বললেন, তাহলে দেখলে রাগ উঠে যাবি। নবী বলেন, ঠিক আছে, একটা আমলনামা দেখেন, দেখি যদি ভালো লাগে বাকি আমলনামা দেখবেন, ভালো না লাগলে আর আমলনামা দেখাবো না। এমনি আমার দয়াল নবী
আমার আল্লাহ পারেন তাআলার দরবারে একটা আমলনামা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমার আল্লাহ দেখে দেখে বলবেন, আমার বান্দার এত সুন্দর আমল, আমার গোলামের এত সুন্দর সেজদা, আমার গোলামের এত বড় আনুগত্য, আমার বান্দার এত সুন্দর আমল, যার আমলনামা দেখে আল্লাহ বিচার শুরু করবি, আমার আল্লাহ বাকি আমলনামা দেখবি। তিনি হলেন আমার নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলি আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালোভাবে বাবাজি, কত গুণ বাবা, ওনার কত গুণ, দিল ছিল নরম দিলের মানুষ, নরম দিলের মানুষ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের দিলটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন নরম দিলের বানায় দিন। নবীজি মসজিদ নববীতে যেতে পারতেছেন না। আম্মা জানা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কার ইমামতিতে দিবেন গো? নবী বলেন, তোমার বাবা আবু বকর নামাজ পড়াইতেছে। মা আয়েশা বলেন, নবীজি আমার বাবার নাম বাদ দিয়ে অন্য আরেক উমর ফারুকের নামটা বলে দেন। নবী বললেন, আয়েশা রে আয়েশা, তোমার বাবা ইমামতি করবি, তাতে তুমি খুশি হওয়ার কথা, কেন রে তুমি ওমর ফারুকের নামটা চাও? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমার বাবা আবু বকরের দিল বড় নরম গো নবী, উনি নামাজের দ্বারায় যখন কোরআন তেলাওয়াত করবি, কানতে কানতে অস্থির হয়ে যাবে, বেহুশ হয়ে যাবি। এই জন্য গো নবী আমার বাবার নামটা বাদ দেওয়ার জন্য বলেছি। নবী বলে, আয়েশা রে আয়েশা, তোমার বাবার দাম কত জানুরি? নেকি যদি সবার একদিকে রাখা হয়, তোমার বাবার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। আকাশের একটা তারা দেখে দেখি অন্ধকার রাত্রিতে যেমন হাঁটা যাবে, নবীর একজন সাহাবী অনুসরণ করলে জান্নাতের সোজা রাস্তায় জান্নাতে যাওয়া যাবে। নবী বলেন, চন্দ্রের পাশে তারকা যেমন মানায়, চন্দ্রের পাশে তারকা যেমন মানায়, ঠিক আমি রাসূলের পাশে আমার সাহাবীদেরকে তেমনি মানায়, আমার সাহাবীদেরকে তেমনি মানায় রে। তোমরা আমার সাহাবীর সমালোচনা করিও না, আমার সাহাবীর গালমন্দ করিও না, যারা করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখিও না রে। সাহাবীর সাথে বিরোধ রাখা যাবে না, সাহাবীর সাথে সম্পর্ক রাখতে হবে, ওই সম্পর্কের সাথে জান্নাতের সম্পর্ক আছে। ওই সম্পর্কে কি? জান্নাতের। আমার বানের বাবাজি, তারা কত ভয় করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেছিলেন, আমার পাশে আবু বকর শুইবি। কিন্তু উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, কেমন সাহাবায়ে কেরাম, হযরত আলী বলেন, আমি দেখার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। উনি বলেন, ও আরে আলী, আমার ইন্তিকালের পরে তুমি গোসল করাইবা, আমার কবর খনন করবা না। হযরত আলী বলেন, নবী তো নবীর পাশে কবর খননের কথা বলেছেন। না 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 আলী রে, নবী বলেছেন, নবী বিদায়ের আগে বলেছেন, বিদায়ের পরে আমি দেশ শাসন করতেছি, এখন তো জানি না নবী বেজার হয়েছেন না আমার প্রতি খুশি আছেন। নবী যদি বেজার হয়, নবীর পাশে শোয়া যাবে না রে। ওদের আলী, আমার ইন্তিকালের পরে গোসল করায়াম, কাপড় পরায়াম, কাঠিয়া উঠায়াম, আমার লাশ খানি নিয়ে আল্লাহ নবীর রোজার পাশে যাইবারে আমি হতভাগা। আবু বকর সালাম খানে দিয়ে দিবা, সালাম খানে দিয়ে দিবা, আর বললা, হুজুর আপনার হতভাগা আবু বকর আপনার পাশে শুইতে চায়, অনুমতি দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাইয়া বললাম, একবার সালাম দিলাম, একবার অনুমতি চাইলাম, শব্দ নাই, দুবার চাইলাম, শব্দ নাই, তিনবার চাইলাম, শব্দ নাই। আমি আলী ভয় পেয়ে গেলাম, কান্না ভেঙে পড়ে গেলাম, আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার আবু বকরকে এত তাড়াতাড়ি কেমনে ভুলে গেলেন, এত তাড়াতাড়ি কেমনে ভুলে গেলেন? যে আবু বকর মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার বাড়ি বানাইছি,
পল্লীতে আপনি রসুলের ভালোবাসায় নামাজ পড়ার জন্য। ওগো মায়ার নবী হিজরতের সাথী 6 মাস ঘুমায় না, দরজার কাছে কান লাগে দাঁড়ায় থাকতো। আমার দিনের নবী কোন দিন হিজরত করবি এই অপেক্ষায় থাকতো। সাপ চুপড় দিয়েছি, গর্তের মধ্যে পা রেখে দিচ্ছি, চাপ দিয়ে ধরে রাখছি। নবীজি যে আবু বকর আপনার জন্য কান্না করতে করতে বেহুশ, কিভাবে গো নবী আপনার আবু বকর কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? হযরত আলী বলেন, আল্লাহ নবীর রওজা তর তর করে কাবা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। আর রওজা ভিতর থেকে, রওজা মুবারকের ভিতর থেকে আদেশ আলী রে, রে আলী, আলী রে, আমার বন্ধু আবু বকর আমার পাশে শুইবি, অনুমতি লাগবে না। আমার বন্ধু আবু বকরকে আমার পাশে শুয়ে দাও। আর জোরে বলি, আমার বন্ধু আবু বকরকে শুয়ে দাও। নবী বলেন, আমার বন্ধু 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, 2 জন আমার শ্বশুর, 2 জন আমার জামাতা। আমাদের শ্বশুরের সাথে বন্ধুত্ব নাই, খিলাখিলি আছে, কথা বল। জামার সাথে সম্পর্ক নাই, কেস মামলা আছে, কথা হয় না। বেটা বন্ধুত্ব করে, কারণ যে বিড়ি খায় আরেক বিড়ি কুরকুরে, কথা না। কারণ যে খায় না এর তো বন্ধুত্ব চলে। আকাম যে করে এর সে আন্তর্জাতিক আকামলা খুঁজে, কথা হয় না। কারণ বন্ধুত্ব মানে আকাম করা, ভালো কোনো বন্ধুত্ব হয় নাকি? আর বন্ধু ওইটারে বলে একসাথে মিছিল করে জান্নাতে যাবে, কথা কয় না, জোরে বলে। এই বন্ধুত্ব ভেদচেত নাই, লুকায়া ফাঁকি দেওয়ার কিছু নেই। যে বন্ধু উভয়ে জান্নাতে যাবে, কথা কন ঠিক না? নয় বলে আমি শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। আমরা তো শ্বশুরের জামারে দেখলে কয় এই গুন্ডার দ্বারা বিয়ে দিয়া মরছি টাইটেল মরা, হ্যাঁ। আর জামাই ওর দিকে কয় যত নষ্টের মূল এই বুড়া শয়তান, কয় কি না? কারণ নাই আমানতদারি, না সম্মান আছে, না ইজ্জত আছে, আছে কি না? সমাজ নোংরামি হয়ে গেছে, ভালোবাসা রাখতে হবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, সাহাবায়ে কেরামের জীবনী পড়ে দেখবেন। জীবনী পড়লে নিজেকে মুসলমান বলতে বড় লজ্জা লাগে, নিজেকে মুসলমান বলতে লজ্জা লাগে। তাদের কি আদর্শ আর কি প্রেম ছিল, আমরা কোন জায়গায় দাঁড়ায় আছি, কই দাঁড়ায় আছি, তারা কোথায় ছিলেন? তাদের জীবনী পড়লে নিজেকে মুসলমান বলতে লজ্জা লাগে, শরম লাগে। কের মুসলমান? সাতার মুসলমান, মুসলমানের লেশও নেই, কতক্ষণ ঠিকই না? আমানতদারি আছে নাকি? কতক্ষণ থাকলে বেটা কেসি গিট লাগেন লাগে নাকি? হ্যাঁ, আমানতদারি থাকলে কেসি গিট লাগে? হ্যাঁ, রাতের বেলা পাহারাদার লাগে? আমরা তো মিছিল করার সময় কই 99% মুসলমানের দেশে কেন ঘটবে? তোমার দেশে চুরি কমাইতে পারো না, তুমি বেটা তালা ছাড়া ঘুমাইতে পারো, তো ভালোই কেন? কতক্ষণ না আগে সুর ভালো করতে, কতক্ষণ না তোর কখন ভালো হবে? সাহাবীদের আদর্শ যখন মেনে নিবি। মন গড়াতুল কিতাবে দেশ চালাইলে চুর ভালো হবে, ভালো হবে। কিতাব কোরআন হাদিস থেকে সাহাবায়ে কেরামকে মানদণ্ড মেনে যখন দেশ চালাবেন, শান্তি। দেশ স্বাধীনের প্রতি কত গান শুনছি আমরা, কতক্ষণ শুনছেন না? আজকে 50 বছরের বেশি স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, নতুন বাংলা, খালি গানই শুনি। কি শুনি? যে সরকার যে সময় আসে সেই সরকার এই সময় একটা গান বার করে, কি বার করে? কিন্তু সুরের বাংলার থেকে এখনো নাম কাটানো যায়। মসজিদে জুতা চুরি করে আর কই করতো, কথা না জোরে কর। আপনারা কন এইভাবে কি শান্তির সমাজ হবে? সোনার বাংলা তো ঠিক, কিন্তু সোনার মানুষ নয়। কোন সরকার চায় না আমার দেশে চুরি হোক, ডাকাতি হোক, সব সরকার চায়, কিন্তু আমাদের ক্যারেক্টার লুজ হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গেছে। চুরি চামচামি রক্তে রক্তে রঙে রঙে মিশে গেছে, কতক্ষণ ঠিকই না? জোরে বলেন ঠিকই না? সোনার বাংলা স্বপ্নের বাংলাই থাকবো, বাস্তব হইতো না। বেটা স্বপ্নে দেখছি টাইসলা জায়গায় প্রস্রাব করছে, ঘুমতে উঠে দিকে বিছনা সারে লেছে। বেটা স্বপ্নে দেখে আঙ্গুর ফল খাইতেছে, উঠে দিকে তুলা ভরে খাওয়া ধরছে। এখন যদি কেউ স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আপনার কোন স্বপ্ন বাস্তবায়ন হইব? করলে তো তুলা খাইতে হইব, বিছনাত মুক্তি হইব,
কথা না, এটা যেমন যেমন গান গানই থাকে, ঠিক আমাদের দেশের গান শুধু গানই শুনবেন, ভালো হওয়া সম্ভব না যে পর্যন্ত সাহাবীদের আদর্শ মানদণ্ড না মেনে দেশ চালানো হয়। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, সুযোগ পেলে বাবা কত বক্তব্য দেয় বাবা, যখন ভোটের সময় আসি তখন কত কৌশলে কথা হয়, কি কিনা? নির্বাচনের সময় আসলে কত মাইকিং করা হয়, যারুই তালে করুই তলা ডালায় মারবো, আবার ব্রিজ করে দিব, কাউকে অশান্তিতে রাখবো না, বুট চলে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না রে, পাওয়া যায়? বেড়ে খুশিল ছাগল ধরতে হয় মুতো, নেতা ধরতে হয় বুটো, কথা হয় না। এরপরে আর পাওয়া যায় না। আপনাদের চেয়ারম্যান সব ভিন্ন, উনি কিন্তু সমাজের খবর না, আমি জানি মানুষ বলে না, আপনার সামনে না প্রশংসা করে মানুষ যে চেয়ারম্যান সাহেব যে কোনো ত্রুটি তো সবারই আছে, কিন্তু তার মধ্যে ভালো দিকটা বলতে হবে। উনি ওনার যথেষ্ট সেবা দিতে চেষ্টা করেন। একটা মানুষ কত সেবা দেবে, আর 100 মানুষের কত রক্ষা করবে, একটা উনি তো মানুষ, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ওনার জায়গার থেকে যে দায়িত্বকে দায়িত্ব মনে চেষ্টা করেন, সফলতা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? চেষ্টা। এই জন্য হাজিরিন, আমাদের সমাজটা এইরকম হয়ে গেছে, আমরা ভালো মানুষ চিনি না। আগে ভালো মানুষ নির্বাচনে দাঁড়াইলে কয় তাইন কে রাইছে, কথা না, কি কয় তাইন কে রায়, এর উইডি উত্তর হইল যে চুরাইত, কথা না, ওই চায় চুরাইত, তাহলে আবার কয় চুরি করে লাইছে রে, আবার কয় ভালো লোক আইলো কেন, ঠিক কিনা? আছে কিনা? তাহলে আপনারও তো ভালো হতো, আপনার তো সকালবেলা দরজা খুলে বসে দেখেন 500 টাকা কে দিত, নিজের বুট নিজে দিমু, যারে খুশি টাকা দিয়ে খুশি করবো দিমু, নাকি? এটা না তো, নিজের বুট নিজে দিমু, যে যোগ্য তারে দিমু, যারে খুশি তারে না, যে যোগ্য তারে দিব। সাবধান হতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল কেমন আমল বাবাজি, যে আমলে মানুষ বাবাজি দিনও পাপ করবো দূরের কথা, রাতের বেলা মানুষ পাপ করে নাই, দিনে আকাম করবে দূরের কথা, রাত্র করে নাই, দিনে অন্যায় করবো দূরের কথা, রাতের বেলা অন্যায় করে নাই, এমন শাসন ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। জীবনী দেখলে পাবেন বাবাজি, উনি রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরতেন, কে কে আছে না কে আছে, দেখেন একজন মহিলা তার মেয়ের সাথে তর্ক বিতর্ক করতেছে, মেয়েকে মা বলে দুধের সাথে পানি মিশ্রিত করো, মেয়ে কয় না মা, ওমরের শাসন মিশ্রিত করা যাবে না। মা ডেকে বলেন ওমর তো বলতে পারবে না, কয় মা ওমর যদিও বলতে পারে না, আসমানের মালিক তো বলতে পারবে রে মা, কেন গো মা দুধের সাথে পানি মিশ্রিত করবেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, বাদ ফজর বাহিনী পাঠাইয়া মা মেয়েকে ধরাইয়া আদালতে দাঁড় করাইয়া দিলেন। জিজ্ঞাসা করলেন, তারা দুইজন ভয়েতে তরতর করে কাঁপতেছে, ডেকে বললেন ওই মেয়ের মা কি, আমি একটা প্রস্তাব দিব, আমি একটা আবেদন করব, আপনি কি রক্ষা করবেন নি? উনি বলেন আপনি যদি অনুমতি দিতেন আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বউ বানাইতাম। মহিলা ডেকে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারেন? আল্লাহু আকবার বলেন না। খলিফার ছেলে আমার মেয়ে বিবাহ করবি। হযরত ওমর ফারুকের সন্তান বিবাহ করেছিলেন, ওই মেয়ের গর্ভ থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম আগমন করছে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাজ্যে রাজ্যে ঘুরেন, দেখেন বাবা একজন পুরুষ রাতের বেলা একবার ঘরে ঢুকে আর একবার বাহিরে আসে, আবার ঘরে যায় আবার বাহিরে আসে। ওমর ইবনুল খাত্তাব বলেন, বাবা গ্রাম দেশের মানুষ বাদশা চিনে না। উনি বলেন, বাবা কেন রে বারবার ভিতরে যাওয়া আবার বাহির হইতেছে, বড় টেনশন মনে হইতেছে। ডেকে বলে, প্রতীক ভাই আমার বিবি এই মুহূর্তে সন্তান প্রসব করবে, আমি দাইমা খুঁজতেছি পাইতেছি না, চিন্তা আমি বারবার ঢুকতেছি
দিতেছি, বাহির হইতেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাঁড়াও। সামনে গেলেন, যায় বাবাজি তখন একজন মহিলাকে আনিয়া ঢুকে দিলেন। মহিলা কিছুক্ষণ পরে বের হয় আমিরুল মুমিনিন বাড়িওয়ালাকে বলে দেন তার একজন পুত্র সন্তান হইছে। মহিলা যখন আমিরুল মুমিনিন বলেছে, বাড়িওয়ালা বুঝে ফেলেছেন উনি হলেন আমাদের বাদশাহ ওমর ইবনুল খাত্তাব। আরো জোরে বুঝে ফেলেছেন। তখন বাড়িওয়ালা ভয়ে তরতর করে কাঁপতে শুরু করছে। জোর হাত ধরে আমিরুল মুমিনিন, ক্ষমা করে দিন, বড় বেয়াদবি করেছি, মাফ করে দেন। ওই যে একজন মহিলা এনে দিয়েছিলেন তাকে কিছু টাকা হাদিয়া দিব। ওমর ইবনুল খাত্তাব বলে, না না ভাই, আমি তো একজন বাদশা, আমার দায়িত্ব তোমার আমার রাজ্যের মানুষ বিপদে পড়লে সাহায্য করা, খিদা থাকলে খাবার দেওয়া, এটা হলো আমার দায়িত্ব। তোমাকে আমি সহযোগিতা করেছি, এটা আমার দায়িত্ব। আর টাকা লাগবে না। যেই মহিলা তোমার বিবির সন্তান প্রসব করেছে তিনি হলেন আমি ওমর ইবনুল খাত্তাবের বিবি। সুবহানাল্লাহ, উনি হলেন আমার বিবি, আমার বিবি দিয়ে দাইমার কাজ করেছি। সুবহানাল্লাহ। আর জোরে হযরত ওমর ফারুক বলেন, আমি ঘুরতেছি, দেখি একজন মহিলা রাতের অন্ধকারে পাতিলের মধ্যে চুলার মধ্যে আগুন দিয়ে জাল দিতেছে, চুলায় আগুন ধরাই দিছি। দেখেন বাচ্চা কান্না করতেছি। উনি বলেন, কে গো তুমি, কে, কেন গো এত রাত্রে চুলার মধ্যে আগুন জ্বলাইছো? কয়, পতি জানি না তুমি কে, আজকে কয়েকদিন হয়ে যায় ঘরে খাবার নাই, আমার সন্তান খিদার যন্ত্রণায় কান্না করতেছে, তারা ঘুম পাড়াইতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না খিদার যন্ত্রণায়। আমি এমনি কিছুই নাই, চুলার মধ্যে একটা পাথর দিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে জাল দিতেছি, আর সন্তানকে বলতেছি খাবার রেডি করতেছি। এই বলে বলে কি ঘুমাও, হইলে তোমাদেরকে আমি সজাগ করব, এই জন্য আমি পলিসি করেছি। ওমর ইবনুল খাত্তাব দৌড়াইয়া বাইতুল মালে যে আসলাম, একটা আটার বস্তা, তরি তরকারির বস্তা আমার মাথার মধ্যে উঠে দে। আসলাম ডেকে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এই বস্তা নিবেন, আমি পৌঁছায় দিতেছি। ওমর ইবনুল খাত্তাব বলেন, আসলাম রে তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি আমার মাথায় উঠে দে, এই বিপদে আমি কেমনে রে জবাব দিব? আমার রাজ্যে মানুষ উপবাস আছে, খাইতে পারতেছে না, তাড়াতাড়ি মাথায় উঠে দে। মাথায় আটার বস্তা, তরি তরকারি মাথায় লইয়া দৌড়ে যান, মহিলাকে দিয়েছে, নেও তাড়াতাড়ি করে পাখাইয়া। উনি নিজে সহযোগিতা করেছে সেই পাকানোর মধ্যে, তাড়াতাড়ি সন্তানদের খাওয়াও। তখন বলে, মা আপনি বেজার নি? মহিলা কয়, অগপতি, আপনি না হইয়া যদি, আপনি ওমর ইবনুল খাত্তাব বাদশা না হয়ে যদি আপনি আমাদের বাদশা হতেন, তাহলে আমাদের এই অবস্থা হতো না রে। আল্লাহু আকবার বলেন না। ওমর ইবনুল খাত্তাব ডেকে বলে, মা ও মা, কয়েকদিন পরে ওমরের দরবারে যেও, গেলে আমারে সেখানে পাইবা। সুবহানাল্লাহ, সেখানে আমারে পাইবাম। বাবাজি মহিলা কিছুদিন পরে বাদশার দরবারে, আমিরুল মুমিনিনের দরবারে গিয়েছে। যা দেখি ওই খলিফাতুল মুসলিমিন, যিনি রাতের বেলা আটা মাথায় নিয়ে মহিলাকে দিয়েছিল, উনি বাদশার চেয়ারে বসে আছি। মহিলা জোর হাত ধরে কাঁদিয়ে কয়, আমিরুল মুমিনিন কত কথা বলেছি, ক্ষমা করে দেন। হযরত ওমর জোর হাত ধরে কয়, মহিলা তুমি কত কষ্ট করেছো খিদার যন্ত্রণায়, আমি জোর হাত ধরে ক্ষমা চাই। কাল কিয়ামতের দিন আমার নবীর সামনে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে বিচার দিও না, যদি বিচার দাও আমি উমর কোনো জবাব দিতে পারবো না রে। সুবহানাল্লাহ বলে, তারা কত ভয় করতেন, তারা কত ভয় করতেন। জনগণ যদি একটা জামা দিতেন, তারা একটা জামা পরতেন, দুটা পরতেন না। সুবহানাল্লাহ। জনগণ একটা খেয়েছে, তারা একটা খেতেন, জনগণ এক জামা পরেছে, তারা এক জামা পরতেন। তারা আমাদের জন্য তারা এই মানদণ্ড রেখে দিয়েছেন। এই অনুসরণ, এই জীবনে যদি শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে সফলতা আছে।
কতক্ষণ ঠিক কিনা? কেমন বাদশাহ মসজিদ নববীর মধ্যে খুতবা দিতেছেন জুমাবার দিন, চাদর দুইটা পরিধান অবস্থায় একজন সাধারণ মুসল্লি দাঁড়ে আমিরুল মুমিনিন একটা প্রশ্নের উত্তর দিতে হবে গো। উনি বলেন কি প্রশ্ন? উনি বলেন নামাজের আগেই দিতে হবে, খুতবার আগেই দিতে হবে, খুতবার পরে যদি দেন আমি নামাজ পড়বো না। আমিরুল মুমিনিন বলেন বলো বলো কি প্রশ্ন? কি প্রশ্ন বলো? আপনি একটা চাদর করে সবাইকে দিয়েছেন, আপনি একটা চাদর জনগণকে দিয়েছেন, আপনি তো একটা নেওয়ার কথা, আপনার পরনে দুইটা চাদর। যে বাদশাহ জনগণকে দুইটা দিতে পারে না ওই বাদশাহ দুইটা পড়তে পারে না। কোন অধিকারে আপনি দুইটা পড়েছেন? জবাব দিতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন আমি জবাব দিব না, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলেন উপস্থিত মুসল্লিয়ান চেয়ে দেখো আমার বাবার পরনে দুইটা চাদর, আমার পরনে কিন্তু এই চাদর নাই। আমার বাবা মসজিদ নববীতে খুতবা দেয়, আমার বাবা খুতবা দেয়, একটা চাদর পেয়েছেন, জনগণকে একটা দিয়েছেন, উনি একটা নিয়েছেন, কিন্তু একটা চাদরে নিচের অংশ ডাকলে উপরের অংশ খালি হয়ে যায়, উপরের অংশ ডাকলে নিচের অংশ খালি হয়ে যায়। আমার বাবা মসজিদ নববীতে খুতবা দিবি সৌন্দর্যের জন্য, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের চাদরটা আমার বাবা ওমর ফারুককে আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি আরেক রাষ্ট্রের বাবা গভর্নর কে খবর দিয়ে ওমর ফারুক আনলেন, জিজ্ঞাসা করলেন অসময়ে বাবা উনি খাবার নিয়ে বসলেন, রুটি আর জৈতুনের তেল, রুটি আর কি জৈতুনের তেল দিলেন, খাবার দাও। ওই ব্যক্তি বলতেছে আমিরুল মুমিনিন এমনি যে তোমার রুটি ছিটতেছে আর জৈতুনের তেল দিয়ে রুটি খাইতেছে। উনি বসে আছেন, বসে বসে দেখতেছেন। হযরত আমিরুল মুমিনিন বললেন খাও না কেন তুমি? তখন তিনি ডেকে বললেন আমিরুল মুমিনিন গোশত কি নাই, আপনি যে জৈতুনের তেল দিয়ে খাইতেছেন? উনি বলেন এই অসময়ে খাবারটা আমি নিয়ে বসছি প্রশ্নের উত্তরটা নেওয়ার জন্যই, তোমাকে খবর নিয়ে আনছি একটা প্রশ্ন করার জন্য। আমি শুনেছি তুমি নাকি 3 বার পেট ভরে গোশত দিয়ে রুটি খাও। এরে আমি খবর পেয়েছি তুমি নাকি 3 বার গোশত আর রুটি খাও, ওই প্রশ্ন করার জন্য আমি ওই সময় খাবারটা নিয়েছি, তুমি নিজেই বলে দিয়েছো। কহা আমিরুল মুমিনিন আমি 3 বার গোশত দিয়ে রুটি খাই। হযরত ওমর ফারুক বলেন তোমার রাজ্যে জনগণ কি 3 বার রুটি গোশত খেতে পারে নাই? পারেনি? না পারে না। হযরত ওমর ফারুক বললেন রে গভর্নর 3 বার জনগণ গোশত আর রুটি খেতে পারে না, আর তুমি 3 বার খেয়ে মজা মারতেছ, আদালতে জবাব কেমনে দিবারে? যেই জনগণ 3 বার গোশত খেতে পারে না ওই বাদশাহ 3 বার গোশত খেতে পারে না। ওই দেখো আমি এখন আমার জনগণকে 3 বেলা গোশত খাওয়ার মতন ব্যবস্থা করতে পারি নাই, এই জন্য আমি একদিনও গোশত দিয়ে রুটি খাই না রে। সুবহানাল্লাহ বলে না? উনি শুকিয়ে যাইতেছেন, কারো ভয়, সকলের ভয়। কেমনে বলি আমিরুল মুমিনিন একটু গোশত দিয়া রুটি খান? কারো সাহস নাই। আমার বাবাজি হযরত ওমর ফারুকের একজন কন্যা আমাদের আম্মা ছিলেন, নবীজির বিবি ছিলেন, ওনার কাছে গেছেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন আপনি তো আপনার আব্বাকে বলতে পারবেন আপনি হলেন নবীর বিবি, উম্মতের মা, আপনাকে তো আপনার বাবা ধমক দিবে না, আপনার সম্মান বেশি, আপনি অন্ততপক্ষ আমাদের ভয় হন, আমাদের ভয় হন যে এখন যথেষ্ট পরিমাণ গোশত আছে একটু গোশত খাওয়ার জন্য, আমরা ভয় করে বলি না, আপনি বললে হবে। এমনি উনি আমাদের আম্মা যাইয়া বলেন আব্বাজি যথেষ্ট পরিমাণ গোশত আছে, আপনি একটু গোশত দিয়া খান না কেন? জৈতুনের তেল দিয়ে খেয়ে খেয়ে তো আপনি শুকিয়ে যাইতেছি। হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্না ভেঙে পড়ে কয় মা, আর কেউ যদি বলতো আমার দুঃখ লাগতো না, এত আমার কষ্ট লাগতো না রে মা। অন্য কেউ যদি বলতো এই দুঃখ আমার লাগতো না, তুমি না নবীর বিবি, আমার নবী না জৈতুনের তেল দিয়ে রুটি খাইছে। এরে আমার মা
তুমি তো দেখেছ আমার দয়াল নবী জৈতুনের তিল দিয়ে রুটি খাইছি, তুমি কেমনে আমাকে গোস্ত খাওয়ার কথা বলতেছো? আমি ওমর জীবন শেষ হয়ে যাবে তারপর গোস্ত দিয়া খাবো না রে, আমি আমার নবী থেকে একটু হালাক হতে পারবো না রে। আর যদি বলি আমার প্রাণের বাবাজি অর্ধেক পৃথিবীর শাসন করেছে, সুবহানাল্লাহ কন্যা বাবাজি, কোনো বাহিনী লাগে নাই, পাহারাদার লাগে নাই, নিরাপত্তা লক্ষ্মী লাগে নাই, কিছুই লাগে নাই বাবাজি। রোম দেশের খ্রিস্টান বাদশা বাহিনী পাঠাইছে, ওমর পৃথিবীর অর্ধেক শাসন করে, তার রাজপ্রাসাদ কেমন, বাহিনী কেমন, সিকিউরিটি কেমন তোমরা দেখে আসো। তারা আসিয়া মদিনায় বলতেছে তোমাদের আমির কোথায়, বাদশা কোথায়? তারা বলে আমাদের বাদশার একটা উট হারিয়ে গেছে, এটা খোঁজার জন্য মরুভূমিতে চলে গেছে। এরকম কেমন বাদশারে মরুভূমিতে উট খুঁজতে যায়। দৌড়ায় যেতে যেতে মরুভূমির মধ্যে যা দেখেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ইবনুল খাত্তাব খেজুর পাতার ছায়ার মধ্যে, বালুর মধ্যে শুয়ে গেছে, ছায়ার মধ্যে নিজের দুইখানা হাত ঘাড়ের মধ্যে দিয়ে বালিশ বানায় খুব আরাম ফরমাইতেছি। সাহাবায়ে কেরাম বলেন উনি হলেন আমাদের আমির, আমাদের বাদশা। তারা বলেন আমাদের বাদশা কত বাহিনী, কত গেট দিয়ে রাখি, তারপর বাদশার ভয় ঘুমে ধরে না, কখন কি ঘটে যায় ভয়তে ঘুমাইতে পারে না। আর মুসলমানের বাদশা আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবী শাসন করে, পাহারাদার দূরের কথা, বিছানাই নাই, ঘর দূরের কথা, গাছের ছায়া বালির মধ্যে শান্তিতে আরাম করতেছি। এটা হলো ইসলাম। এটা কি যে ইসলাম পালন করলে জনগণের সাথে ভয় থাকার কোনো কথা হয় না। ভয় থাকার কথা, জনগণের সাথে আসতে তারাই ভয় করে যারা জনগণের মাল লুণ্ঠন করে। কতক্ষণ ঠিক কিনা? যারা জনগণের মাল চুরি করে তারাই জনগণের পাশে আসতে ভয় করে যে আমি তো ওর মাল খাইছি না মারে। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, তাদের শাসন ছিল বাবাজি যে কোনো যুগের যে কোনো মুসলমান সফল মুসলমান হতে পারবি, যে কোনো যুগের যে কোনো মুসলমান সফল মুসলমান হতে পারবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের মুসলমানের মতন হতে পারলে, সুবহানাল্লাহ কন্যা, যে কোনো যুগের যে কোনো সময় মুসলমান বিজয়ী মুসলমান হতে পারবে যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের মুসলমানের মতন মুসলমান হতে পারে। কতক্ষণ ঠিক কিনা? নবী দান কদর জানে সাহাবি, মসলিন দান কদর জানে বাঙালি। কথা হয় না? নবীর কদর জানতো সাহাবিরা, খাবারের কদর জানে বাঙালিরা। খাবার না খাইলে মাথা গরম, খাবার না খাইলে কি তা বেটা হয় রোজারে ক্যা আমার তালুই খুব গরম, তখন এলে আসতাম পারি না, কিরা পারি না বেটা। যা কোন সময় ইফতারে পরে যাই ওরে, নাহলে বেটা কোন কাম করে বললো। কথা হয় না? বেটা বউ মাইতো না, আমরা বুড়া গরম রোজা রাখছে, বুড়ার ইমান ঠান্ডা তো রোজায় গরম হয়ে যেত, যদি ইমান গরম থাকতো রোজায় ঠান্ডা করতো। কথা হয় না? জোরে বলে। আর রোজা তো দিছে নরম হয়ে পেলে বেটা গরম হয়ে যাবে। গরম তো খাইয়া হইতো, না খাইয়া নরম হইতো, বেটা আরো গরম হয়ে যাবে। কথা কেন ঠিক কিনা? আর জোরে বলে। আমাদের আদর্শ হারিয়ে ফেলছি আমরা, লাইন বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের বিচ্ছিন্ন থেকে দূর হয়ে সিরাতে মুস্তাকিমের প্রতি যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সাহাবীদের দেখানো রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে, তো সেই পথে হাঁটলে সোজা যান না। সোজা কি? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, সাহাবীদের আদর্শ কেমন ছিল, কেমন ছিল বাবাজি। তারা বাবা কোন মুসলমান ভাই যদি বিপদে পড়তো, যদি তার পরিচয় নাও জানতো, তারপর সহযোগিতা করত। আজকে পরিচয় জানে মুসলমান মুসলমানকে সহযোগিতা করে না। তারা পরিচয় জানতো না, সহযোগিতা
করত, জানতো না, জীবন দিতে রাজি হয়ে যেত। নবী বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই, কথা হয় না, কমিনার মমিন ভাই না, কথা কন ঠিক কি না? মমিন আর মমিন কি? আমরা তো মাইকিনও কয় অমুক তমুক ভাই ভাই, এটা কোনো ধর্মের কথা। নবী কইছে মুসলমান মুসলমান ভাই, মুসলমান মুসলমান কি ভাই? এক বেটা কমুক আমার দিলের মানুষ, আর একজন আমার অন্তরের মানুষ, কথা হয় না, এরকম না। মুসলমান মুসলমান কি ভাই ভাই। অন্য ধর্মের ব্যক্তি সমাজ থাকতে পারে, কিন্তু ভাই হতে পারে। নবী বলছেন মুসলিম মুসলিম ভাই, কথা বলেন ঠিক না? একই মায়ের সন্তান আপন ভাই হয়, একই মায়ের সন্তান আপন ভাই হয়, যেহেতু একই মায়ের সন্তান হওয়ার কারণে আমরা কেন ভাই আপন ভাই ভাই হব? একই কালেমা পড়ার কারণে আমরা মুসলমান মুসলমান ভাই হব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে বাদি মদিনার থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। ওই যুবক মদিনায় আসার জন্য রওনা করেছে। মধ্যখানে রাস্তায় বাবা রেস্ট নেওয়ার জন্য একটি খেজুর বাগানে প্রবেশ করেছি, খেজুর বাগানে প্রবেশ করেছি। সফরি রাস্তা বাবা, রশি বেশি ভালো না। খেজুর বাগানে তার ঘোড়া বাগানের খেজুর গাছের সাথে বেঁধে ফেলেছি। খেজুর গাছের ছায়ার মধ্যে হাতটা এইভাবে নিচে দিয়ে শুয়ে গেছি। মমিন ভালো করে কানটা খুলে শুনে নেন কিভাবে সাহাবায়ে কেরামের আদর্শ ছিল, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরা এখনো যদি সাহাবীদের কাতারে দাঁড়ায় যাই আমাদেরও সফলতা আসবে। ফ্যামিলির সবাই যদি সাহাবীদের আদর্শ গ্রহণ করি, ওই ফ্যামিলি পুরাটা আদর্শবান হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। যে গ্রামের নবীর সাহাবীদের আদর্শ মানবে ওই গ্রামটা জান্নাতি হয়ে যাবে। যে উপজেলার মানুষ নবীর আদর্শ সাহাবীদেরকে মানদণ্ড মেনে আদর্শ মেনে নিবে ওই উপজেলা জান্নাতি হয়ে যাবে। যেই দেশের মানুষ সাহাবীদেরকে মানদণ্ড সংবিধান মেনে তাদের পথে আর মতে হাঁটবি ওই দেশের গোটা সব মানুষ জান্নাতি হয়ে যাবে। সফরের রাস্তা বাবাজি, ঘোড়া বাবাজি খেজুর গাছের সাথে বাঁধিয়া ঘুমায় গেছে যুবক। বুক রাস্তা সফরি, ঘুম লেগে গেছে। রশি ঘোড়া চিরিয়া খেজুর বাগানের মধ্যে কিছু খেজুরের চারা ছিল, চারার কাছে যে খেয়ে ফেলেছি। ঘোড়াটা পা দিয়ে খেজুরের চারা নষ্ট করেছে। একজন বৃদ্ধা বয়স্ক লোক খেজুরের বাগানের মালিক ছিল। সে আসিয়া দেখি একটা ঘোড়া খেজুরের চারাগুলা খেয়ে ফেলেছে। সে যখন দূর থেকে ঘোড়ার উপর ঢিল মারা শুরু করছে, ঢিল মারতে মারতে হঠাৎ করে ঘোড়ার ওই মাথার উপরের মধ্যে ছিদ্র হয়ে গেছে ঢিলের ছুটি। ঘোড়ার রক্ত বের হতে হতে জায়গার মধ্যে ঘোড়াটা মরে গেছে। যুবকের ঘুম ভেঙে গেছে। ওই বুড়া লোকটা মুসলমান, যুবকটা মুসলমান। দেখি ঘোড়াটা মরে আছে, জোয়ানি শক্তি বাবা, রক্ত গরম। ডেকে বলে চাচা আমার ঘোড়া কেমনে মরেছি? উনি তো মুসলিম। উনি বলে বাবা ওই ঘোড়া আমার চারা নষ্ট করেছে। আমি ঢিল মারতে মারতে একটা ঢিল মাথায় পড়েছি, ওই ঢিলের দ্বারা ছিদ্রি হয়ে গেছে মাথাটা, রক্ত বের হতে হতে তোমার ঘোড়াটা মরে গেছে। তখন ওই জোয়ানি ছেলেটা রাগ উঠে গেছে, বুড়া চাচার একটা ঘুষি মেরে দিয়েছে। সাথে সাথে বুড়া লোকটাও জায়গায় মারা গেছে। জায়গায় কি হয়েছে? মারা গেছে। জায়গায় মারা যাওয়ার পরে তখন ওই যুবকে কান্নায় ভেঙ্গে পড়ে গেছে। আহা, একটা ঘোড়া না মরে গেল রে, আমি কি করলাম? একটা মানুষকে খুন করে ফেললাম। আমি খুনের মতন অপরাধ করেছি, অন্যায় করেছি, কি করব, কেমনে ক্ষমা পাবো? সন্ধ্যা যখন হয়ে গেছি, বুড়ার 2টা জোয়ান সন্তান আছে, ওই 2টা খেজুর বাগানে রাত্রি হয়ে যাওয়ার কারণে তাদের বাবাকে খুঁজতে এসেছে। আসিয়া থেকে তাদের বাবা মরে আছে, ঘোড়া মরে আছে, পাশে যুবক ছেলে দাঁড়িয়ে আছে। ইচ্ছা করলে যুবক পলায় যেতে পারত, কিন্তু মালিকের ভয় তাকে পলায় নাই, পাশে দাঁড়িয়ে আছে। আরো আসতে হল, মহিলার বোনা নেই, উনলে তো সব বোনা ছিল। ডরাই না তারপরে কথা হয় না। সানহলা গুরামির মানুষ মহিলা বড় ডরায়, কথা হয় না। কিছু লোক আছে ডরায় না, কারণ বাড়িতে গেলে, কারণ স্বামীর কণ্ঠ তো বিবি চিনে, বাড়িতে গেলে যদি হয় তোমার দু অত জোর, তুমি খালি অত জোরে জোরে মারলাই,
বেটা হুই ডরে হই না আপনা আমি তো জানি সোনারগাঁড়ের মানুষের অত ডর তাহার কথা না, কথা হয় না। আর জোরে ক ই বই আছে না তা একটু আওয়াজ দেখুন সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই যে শয়তান দিয়ে ঘুরাইছিল ফলাইছে, কথা হয় না। আওয়াজে কি কিছু লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না করলে ফেট ফুটবলের মতন গুলুই যায় না। হেরে শয়তানি কোনার্তি ডাকতেছে বোধকান বসুত বেটা বাইরে একটা টান দিয়ে আবার যাইস না, কথা আছে কি না? এই চিন্তা করেন না খুব, সব বনাসিব একবারে শেষ মোনাজাতে যাইবেন। রাজি আছি? উঠাউটি করা ভালো কাজ, জান্নাতের বাগানে বুঝি অশান্তি করে মনে করেন আপনিও অশান্তির কাতারে আছে, কথা কথা। আমার বানের বাবাজি ওই যুবক ছেলে আসিয়া বলে, রে যুবক আমার বাবাকে কে মেরেছে রে? ওই পথিক মুসাফির যুবক ডেকে বলে, আমি তোমাদের বাবাকে খুন করেছি, মেরে ফেলেছি। তো যুবক কেন রে আমাদের বাবাকে খুন করেছ? আমি তোমার বাবা আমার ঘোড়া মেরে ফেলেছি, আমি তো জওয়ানি শক্তি ইচ্ছা করে মারি নাই, রাগের চুরি ঘুষি মেরেছি, তোমার বাবা বুড়া মানুষ জাগায় মরে গেছি। তখন তারা বলে কঠিন বিচার হবে। ওই বাবাজি ওই বিদ্যার দুই ছেলে ডেকে বলে বিচার হতে হবে। প্রতীক যুবক ডেকে বলে হ্যাঁ আমি বিচারে যেতে রাজি, আমি খুনের গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, আমি পরিষ্কার হয়ে জান্নাতি হয়ে কবরে যেতে চাই। ওরে যুবক চলো তোমাদের কিনে উমর ইবনুল খাত্তাবের দরবারে যাব, সেখানে সেই বিচার হবে। সুবহানাল্লাহ। ওমর ফারুকের দরবারে বিচার হবে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদ নববী আদালতের বারান্দায় বসে রয়েছে। ওই যুবক যে ভদ্রলোকের 2টা সন্তানবাদী বাবাজি, তারা আর ওই যিনি ওই মেরে ফেলেছে প্রতীক যুবক, 3 জন দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন ওই যুবক ছেলে আমার বাবাকে হত্যা করেছে, আমরা তার বিচার চাই, চূড়ান্ত ফয়সালায়। ওমর ফারুক বললেন ঠিক আছে বিচার হবে। ওরে প্রতীক যুবক, খুনের বদলা খুন, ঘুষির বদলা ঘুষি, ধাক্কার বদলা ধাক্কা, কথা বল ঠিক কিনা? রে যুবক, ধাক্কার বদলা ধাক্কা, ঘুষির বদলা ঘুষি। তুমি তো খুন করে ফেলেছো, তোমারও প্রাণ নাশ করতে হবে, জীবন চলে যেতে হবে, তোমাকে এখন মেরে ফেলে দিতে হবে, শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড, কারণ তুমি তাকে মেরে ফেলেছো, এই জন্য মৃত্যুদণ্ড দিতে হবে। ওই প্রতীক যুবক ডেকে বলেন, আমিরুল মুমিনিন হ্যাঁ আমি চাই আমার জীবন চলে যাক, আমাকে আপনি মৃত্যুদণ্ড দিয়ে দিন, কারণ আমি খুনের গুনাহ নিয়ে কবরের আযাব সইতে পারবো না, দুনিয়ার শাস্তি দিয়ে দিন, কবরের শাস্তি সইতে পারবো না আমিরুল মুমিনিন। ঠিক আছে যুবক, তোমার শাস্তি হবে, যে কোনো ফাঁসি যদি আমাদের দেশে হয়, ফাঁসির আগে জিজ্ঞেস করে মনের কোনো চাহিদা আসেনি, কথা হল জিজ্ঞেস করে কিনা? জিজ্ঞেস করতে হবে, তার চাহিদা পূরণ করতে হবে, তারপরে ফাঁসি দিতে হবে, কথা কন ঠিক কিনা? ঠিক ওই যুবক রে কইতেছে তোমার কোনো চাহিদা আছে কিনা। ওই রকম ভাবে আরেক যুবকরা উমর ফারুক রায় দিছে মৃত্যুদণ্ড। তখন উনি বলেন তোমার কি চাহিদা আছে? আমিরুল মুমিনিন আমার যে চাহিদা জীবনে আপনি পূরণ করতে পারবেন না। কি করতে পারবেন না? কি পারবো না বলো তুমি। না আপনি পারবেন না তো। না পারবেন না। উনি আমি পারবো। বলো। আমি 1 গ্লাস পানি খাবো। 1 গ্লাস পানি নিচ্ছে নিয়ে কোন এটা খাবো না। আমিরুল মুমিনিন কয় কেন খাবেন না? আমাকে খাইতে দিবেন না তো, আপনি মাথা উড়াই দিবেন। কে দিবে? আমি মুখে দিব আর আপনি মাথা উড়াই দিবেন, আমি খাইতে পারবো না পানি। আমার ইচ্ছা আছিল পানিটা খাওয়ার। আমিরুল মুমিনিন কয় আমি ওয়াদা করতেছি তুই পানি না খাইলে তোরে হত্যা করবো না, তোর মৃত্যুদণ্ড দিব না। না কয় না পানির গ্লাস নিয়ে ওয়াদা করেন। হ্যাঁ ওমর রে কয় যতক্ষণ তুমি পানি খাইবা না ততক্ষণ তোমাকে মৃত্যুদণ্ড দিব না। করে পানিটা উল্টে ফেলাই দিচ্ছে। কি করছে? ওয়াদা করে পানিটা কি উপত করে ফেলে দিছে। ডাক দেখো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বলেছেন এই পানি আমি না খেলে হত্যা করবেন না, আমি তো এখন ফেলে দিয়েছি, বলেন আপনার ওয়াদা রাখবেন না ভাঙবেন? ওমর ফারুক বলেন যেহেতু আমি ওয়াদা করেছি
ওই পানি না খেলে তোমাকে হত্যা করব না, এই ওয়াদা রাখলাম আমি ভাঙবো না, তোমাকে মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ওই পথিক যুবক ডেকে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা আকাঙ্ক্ষা ছিল। কি আকাঙ্ক্ষা যুবক? আমি আমার মা আমাকে দুধ খাওয়াইছি, মা আমাকে লালন পালন করে বড় করেছে, আর আমার বাড়ির পাশে একজন ইহুদির দোকান থেকে বাকি খেয়েছি সদাই, সে কিছু পাওনা পাবে। এখন যদি আমাকে হত্যা করে দেন, ইহুদি সারা জীবন বলবে মুসলমান ঋণ নিলে ঋণ দেয় না, বাকি নিলে টাকা দেয় না, মুসলমানের কলঙ্ক হবে। আমিরুল মুমিনিন যদি অনুমতি দিতেন, আমার বাড়িতে আমি 350 মাইল দূর যেতাম, যাই আমার মায়ের কাছ থেকে দুধের মূল্যে দুধের মাপ নিতাম, আমার মায়ের কাছ থেকে ক্ষমা নিতাম, আর বাকি যে সদাই পাবে তার সদাইটা টাকাটা আমি পরিশোধ করে আসতাম। আমিরুল মুমিনিন বলেন, এইভাবে হবে না রে যুবক, রে যুবক, তোমার গার্জেন কে হবে? তোমার কেউ গার্জেন আত্মীয়কে গার্জেন রেখে দিতে হবে, কারণ তোমাকে তো আমি চিনি না, বহু দূর বাড়ি। তুমি যদি পলায় চলে যাও, আসো না, তাহলে তো বিচার হবে না, তুমি আমার কাছে বন্দি, তখন আমি জবাব দিতে হবে, তোমাকে এইভাবে ছাড়া যাবে না। এরে পথিক যুবক, হয়তো তোমার কাউকে আত্মীয়কে গার্জেন রেখে এখানে আমানত রেখে তোমাকে ছুটি দিতে পারি, অথবা আমি কয়েকজন সাহাবী তোমার সাথে দিয়ে দিব, এটার সুযোগ নাই, বেশি দেওয়ার সুযোগ নাই। কম দিলে তো সন্দেহ হয়, হত্যা করে ফেলে দিতে পারো, আর বেশি দিয়ে দিব সেই সুযোগ হবে না রে। তখন ওই যুবক ডেকে বলে, ওগো আমিরুল মুমিনিন, এখানে আমার কোনো আত্মীয় নাই, পরিচয় নাই, কেউ আমার গার্জেন হবে এমন কেউ নাই। আমিরুল মুমিনিন ঠিক আছে, যেহেতু তোমার গার্জেন নাই, বাড়ি যাওয়ার সুযোগ নাই। বাড়ি যাওয়ার কি বাবাজি, জল্লাদ রেডি হয়ে যাবে। এমনি আল্লাহ নবীর একজন সাহাবী দাঁড়ায় কন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওগো ওমর ফারুক, আমি আমার ভাইয়ের জামিনদার হব। হযরত ওমর বললেন, তুমি কি তারে চিনোনি? না না আমিরুল মুমিনিন, চিনি না। কেমনে তুমি জামিনদার হবা? কোন নবী বলেছেন মুসলমান ভাই ভাই, ও আমার ভাই, আমার নবীর উম্মত, আমি তার জামিনদার হয়ে যাব। আর সে জামিনদার হবে তার আবদার পূরণের জন্য। আর কিয়ামতের দিন আমরা যদি তার কেউ জামিনদার না হই, নবী যদি জিজ্ঞেস করে তোমরা কি কেউ ছিল না আমার ওই উম্মতের জামিনদার হইতে, কি জবাব দিব? এই জন্য আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জামিনদার হলাম। হযরত ওমর ফারুক বলেন, ওই যুবক যদি ছেলে না আসে, না যদি আসে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। উনি বলেন, ঠিক আছে আমিরুল মুমিনিন, মরণ হয়ে গেল, আমার কোনো দুঃখ নাই, আমার নবীর উম্মতের জন্য আমার মরণ হবে।